আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন অ্যানিমেশন বাংলা টিউটোরিয়াল। অ্যাডোবে অ্যানিমেট সিসি দিয়ে কিভাবে প্রফেশনাল অ্যানিমেশন তৈরি করবেন, কিভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন, কিভাবে অ্যাক্টিং এবং ড্রামা ইউজ করে শর্ট ফিল্ম তৈরি করবেন, কিভাবে অ্যাডোবে অ্যানিমেট সিসি দিয়ে ভালো মানের অ্যানিমেশন তৈরি করা যায়, কিভাবে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করা যায়, দেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে ফুল একটা ভিডিও তৈরি করা যায়, এই ক্লাসে এগুলোই শেখানো হবে। তো চলেন শুরু করি। প্রথমে অ্যাডোবি অ্যানিমেট সিসি ওপেন কোর্স, এখান থেকে আপনি নিউতে যাওয়ার পর আপনাকে ভিডিও রেজুলেশন সেট করতে হবে। এখানে এইচডি আছে, ফুল এইচডি আছে, 4K আছে, স্ট্যান্ডার্ড আছে। তো বেশিরভাগই এইচডিতে তৈরি করা হয়, এতে আপনার কম্পিউটারের উপর বেশি চাপ পড়বে না। আপনি যেহেতু আমাদের এটা হলো ভেক্টর অ্যানিমেশন, তো আপনি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি চাইলে 4K-তে কনভার্ট করে দিতে পারবেন। উপর সাইডটা হচ্ছে মেনু বার, সেই মেনুতে ক্লিক করলে আরও অপশনগুলো চলে আসবে। বাম পাশে রয়েছে টুল বার, এখানে যারা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করছেন তারা এগুলো দেখলেই বুঝতে পারবে। এখানে সব টুলসগুলো আছে, একটা একটা করে দেখে নেবেন। নিচে হচ্ছে টাইমলাইন, এখানে আমাদের একটা ডটে একটা করে ফ্রেম আছে। এটা আপনি যত বড় অ্যানিমেশন করবেন এটা আস্তে আস্তে তত বাড়বে। দেন এখানে আপনি কিছু শর্টকাট কি দেওয়া আছে, যেটার ব্যবহার করে আপনি আরো দ্রুত অ্যানিমেশন করতে পারবেন। এখানে লুপ অপশন আছে আর এটা প্লে অপশন আছে, এখানে দিলে প্লে হবে। দেন এখানে আপনার টাইমলাইনটাকে জুম ইন জুম আউট করতে পারবেন, যেমন এইভাবে। এখানে কিছু ট্যাব আছে যেগুলো আমাদের অ্যানিমেশন করার ক্ষেত্রে লাগে। প্রথমে প্রপার্টিজ, তারপরে কালার ট্যাব, তারপরে অ্যালাইনমেন্ট ট্যাব আছে, দেন পরে লাইব্রেরি। এগুলো ডিফল্ট ভাবে থাকে, এগুলো একটা চলে গেলে বা ক্লোজ করে দিলে উইন্ডোজ থেকে গিয়ে আবার আনা যায়। যেমন এই যে প্রপার্টিজ আবার নিয়ে আসলাম। দেন আমরা এবার শিখব ব্রাশ টুলে ব্যবহার করব। এক্ষেত্রে যদি আপনার গ্রাফিক্স ট্যাব থাকে তাহলে আপনি ইজিলি ড্র করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে মাউস দিয়েও ড্র করতে পারবেন। যদি অ্যানিমেশন করার সিরিয়াসভাবে করতে চান তাহলে অবশ্যই একটা গ্রাফিক্স ট্যাব কিনে নেবেন, এতে আপনার অ্যানিমেশন করার ড্র করার সুবিধা হবে। যেমন এভাবে আমরা একটা কালার সিলেক্ট করে নেব এখান থেকে, দেন আমরা এভাবে ড্র করতে পারবো। আপনি এটা মাউস দিয়ে করতে পারবেন, কিন্তু যার মাউস যত কোয়ালিটি ফুল অত ভালো ডিটেলসে করতে পারবেন। এখানে আমি একটা সিম্পল একটা ক্যারেক্টার ডিজাইন করতেছি। আমার ড্রয়িং অত ভালো না, জাস্ট আমি দেখানোর জন্য করতেছি। এভাবে আমরা ব্রাশ টুল দিয়ে আমাদের ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ডের রাফ ড্র করতে পারবো। দেন আমরা সেকেন্ডে আছে হলো ইরেজার টুল, এখান থেকে আমরা কোনো অংশ যদি মুছতে চাই তাহলে আমরা ইরেজার টুল দিয়ে এগুলো মুছবো, এখানে রিমুভ করব ইরেজার টুল দিয়ে। কিবোর্ড থেকে চাইলে এটা বাড়িয়ে নিতে পারবো, তাছাড়া আমাদের প্রপার্টিসে এটা থাকবে, এখান থেকে আমরা ব্রাশ সাইজ
বড় ছোট করে নিতে পারবো। তারপরে রয়েছে শেপ টুল, এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল টুলস নিতে পারবেন। এখানে আরো অপশনগুলো আছে, আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে একটা ড্র করতেছি। এভাবে আমরা ড্র করতে পারি রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে। দেন আমরা যদি চাই এখান থেকে কালার চেঞ্জ করব, তাহলে একটা সিলেক্ট করে এখানে প্রপার্টিতে ফিল কালার রয়েছে, আমরা ফিল কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। এখানে ফিল কালারের পাশাপাশি স্টক কালার রয়েছে, আমরা যখন ডাবল ক্লিক করব তখন স্টক কালারটাও চলে আসবে কালার। দেন আমরা চাইলে স্টক কালারও চেঞ্জ করতে পারবো। তারপরে রয়েছে লাইন টুল। লাইন টুল অনেক ইজি ভাবে কাজ করা যায়। লাইন টুল দিয়ে আমরা বেশিরভাগ ক্যারেক্টারকে লাইনগুলো ড্র করি, যেমন আমাদের এই ক্যারেক্টার এটা ব্রাশ দিয়ে করছি, তো ওইভাবে রয়েছে, এটা দিয়ে করলে আপনার লাইনটা ক্লিয়ারলি স্মুথ ভাবে লাইন টুল দিয়ে ব্যবহার করে করা যায়। এবং ক্যারেক্টার ফেস করার জন্য আমরা এইভাবে করতে পারি, এভাবে নিয়ে সিলেকশন টুলে গিয়ে এভাবে জাস্ট ব্যান্ড করতে পারবো আমরা। এভাবে আমরা লাইন টুল ব্যবহার করে এটা এভাবে লাইন টুল দিয়ে কাজ করতে পারি। তারপরে রয়েছে পপুলার পেন টুল, এটা দিয়ে ফটোশপ ইলাস্ট্রেটর যারা করছেন তারা বেশিরভাগই এই টুল দিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পেন টুল দিয়ে আমরা বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারবো। আমরা এখান থেকে কালার টুল সিলেক্ট করে এখানে কালার দিতে পারি। তো এইভাবে পেন টুল দিয়ে আমরা পেন টুলের কাজ করবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন শেপে পেন টুল ব্যবহার করা হয়। দেন তারপরে রয়েছে টেক্সট টুল। টেক্সট টুল সম্পর্কেও অত কিছু জানা প্রয়োজন নাই, তাও আমি বলে দিচ্ছি। টেক্সট টেক্সট লেখার পরে এখান থেকে ফন্ট ইউজ করা যায়। প্রপার্টিসে গেলে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে, সাইজ স্কেল করা যাবে, দেন কালারও চেঞ্জ করা যাবে এখান থেকে। সো এই হচ্ছে টেক্সট টুলের কাজ। দেন তারপরে রয়েছে আমাদের প্রিন্ট টুল, যেটা দিয়ে আমি কালারগুলো করছি এখানে। যেমন আমি চাইলে এখান থেকে এই কালারগুলো করতে পারি। তারপরে রয়েছে আই ড্রপার টুল, যেটা দিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে কালার পিক করতে পারি। যেমন আমাদের এই কালারটা যদি আমরা পিক করি, তখন আমরা চাইলে এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। যে কাজটি করতে হয় আই ড্রপার টুল দিয়ে, বিভিন্ন জায়গা থেকে কালার নেওয়ার জন্য আই ড্রপার টুলটা ইউজ করি। এখানে আরো অনেকগুলাই টুলস রয়েছে, যেটা আপনি করতে করতে শিখে যাবেন। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল।